নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 3.1 অধ্যায়ের সাধারণ গণিতের প্রমাণ সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন আমাদের অনুশীলনীর প্রশ্নের দেখো যে x - 1/x ইকুয়াল হচ্ছে 4, তাহলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 322 অর্থাৎ 322। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই টাইপের প্রমাণগুলো আমরা কিন্তু দুই পদ্ধতিতে সলভ করতে পারি। আমরা দেওয়া আছে থেকেও প্রমাণটা নিয়ে আসতে পারবো, আবার যদি তুমি মনে করো বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করবা সেটাও কিন্তু হবে। তাহলে আমি কিন্তু আজকে তোমাদের দুইটা পদ্ধতিতেই এটা সমাধান করে দেখাবো। তোমাদের যার যেটা সুবিধা মনে হয় সেই পদ্ধতিতে তোমরা কিন্তু সমাধান করতে পারো। তাহলে আমরা শুরুতে 1 নাম্বার পদ্ধতি 1 অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা সমাধান করব। তাহলে পদ্ধতি 1-এ দেখো আমাদের যেটা দেয়া ছিল যে দেওয়া আছে x - 1/x ইকুয়াল হচ্ছে 4, এটা কিন্তু আমাদের দেওয়া ছিল। এখন আমরা কি করব, এটা থেকে পুরো এই মানটাকে আমরা প্রমাণ করে দেখাবো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে x এর পাওয়ার কত আছে, 1 আছে না? আর যেটা প্রমাণ সেখানে x এর পাওয়ার কত আছে, x এর পাওয়ার আছে 4। তাহলে আমাদেরকে পাওয়ার বাড়াতে বাড়াতে 4 পর্যন্ত যেতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে দেখো আমরা কি করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা এটাকে বলতে পারি x - 1/x তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কোয়ার। আমরা এখানে কি করলাম, বর্গ করে। এবার খেয়াল করো, আমরা এখানে যদি সূত্র বসাই, সূত্রটা কি হচ্ছে দেখো তো, a - b হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে না? তাহলে এটাকে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা, 16। এটা কিন্তু আমরা পেলাম। এবার দেখো এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ax আর নিচে আছে x, তাহলে এটা কি হলো, কেটে গেল। যদি তুমি এটাকে কেটে দাও তাহলে এখন তুমি এখানে কি পাচ্ছ দেখো তো, এখানে পাওয়া যাচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে 16 ছিল আর এখানে ছিল -2, -2কে যদি তুমি ডান দিকে পার করে দাও তাহলে 16-এর সাথে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে 16 -2 এদিকে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে 16 + 2, তাহলে +2 যদি হয় তাহলে কত হবে, 18। এটা আমরা যোগ করে পেয়ে গেলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের প্রমাণে কিন্তু পাওয়ার কি আছে, পাওয়ার 4। তুমি এখানে পাওয়ার কত পেয়েছো দেখো তো, পাওয়ার 2 পেয়েছো না? এখানে পেয়েছো পাওয়ার 2। এখন যদি আমরা পাওয়ার 4 তৈরি করতে চাই তাহলে কি করব, আমরা এটাকে আবার উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে এখন যদি আমরা এটাকে আবার উভয় পক্ষকে বর্গ করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার উপর আবার আমরা এখানে স্কোয়ার দিলাম, তাহলে এখানে 18 তার সাথে হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, আবার আমরা কিন্তু এটা বর্গ করে দিয়েছি। ওকে, এবার খেয়াল করো আমরা যে বর্গ করলাম, এখন বর্গ করে আমরা ফলাফলটা এখানে কি পাচ্ছি এটা আমরা এখন কিন্তু দেখব। তাহলে এই জায়গায় দেখো আবার এটা সূত্র হয়ে গেল না, যে a + b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে যদি তুমি a + b হোল স্কোয়ারের ফর্মুলা দাও তাহলে এখানে বসাতে পারো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার তার সাথে আবার দেখো স্কোয়ার ইকুয়াল। এখন একটা জিনিস খেয়াল করো, 18 স্কোয়ার যদি দাও তাহলে এখানে পাবা 324, 324 পাবা। এবার x স্কোয়ার তার উপর স্কোয়ার, এখানে একটা জিনিস মাথায় রাখবা, একটা বেজ তার পাওয়ার যদি একাধিক থাকে, মানে একটা বেজ তার পাওয়ারের উপর আবার পাওয়ার, এই যে দেখো x এটা একটা বেজ, তার উপর 2 একটা পাওয়ার, এর সাথে আবার একটা পাওয়ার যদি থাকে তাহলে এই পাওয়ার আর পাওয়ারে কিন্তু গুণ হবে, এই পাওয়ার আর পাওয়ার কি হবে, গুণ হবে। এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে এখন আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে কি পাচ্ছি, x পাওয়ার 4 প্লাস, দেখো তো এটা আর এটা কি হলো, কেটে গেল,
তাহলে এবার এখানে থাকছে কত 1/x⁴ ইকুয়াল এই যে এটা 1/x⁴ 1 এর উপর স্কোয়ার তাহলে 1 x² তার উপর আবার স্কোয়ার তাহলে x⁴ এখানে দেখো +2 যদি এটাকে তুমি ডান দিকে পার করে দাও তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে না এখানে আছে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে ডান দিকে পার করে দিলে কি হবে মাইনাস তাহলে 324 থেকে যদি 2 মাইনাস করে দাও তাহলে এখানে কত পাচ্ছ 322 দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল তাহলে আমরা পদ্ধতি 1-এ আমরা এইভাবে সলভ করলাম এবার আমরা পদ্ধতি 2 এর মাধ্যমে সলভ করব পদ্ধতি 2-এ আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম আমাদের ছিল x⁴ প্লাস 1/x⁴ এখন আমাদের কাজ হচ্ছে আমরা পাওয়ারটাকে ভেঙে আমরা পাওয়ার 1-এ নিয়ে আসব তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই দেখো x² তার উপর স্কোয়ার 1/x² তার উপর আবার স্কোয়ার এটা আমরা নিলাম এখন একটা জিনিস লক্ষ্য রাখো এটা একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে দেখো এটা a স্কোয়ার প্লাস এটাকে যদি b ধরি তার সাথে স্কোয়ার তাহলে দেখো তো a² প্লাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে না তাহলে a² প্লাস b স্কোয়ারের আমরা কিন্তু দুইটা ফর্মুলা জানি এটা একটু খেয়াল করো a² প্লাস b স্কোয়ার এর সূত্র কিন্তু আমরা দুইটা জানি যে একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আরেকটা আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করব এখানে দেখো যেহেতু মানটা দেওয়া আছে মাইনাসের আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করে আবার আমরা প্লাসের সূত্রটাকে মাইনাসে কনভার্ট করতে পারবো কিন্তু মাইনাসের সূত্র যদি তুমি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু আর ওই সূত্রটাকে আর ভাঙতে পারবে না তখন ওটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে যাবে এই জন্য আমরা কি করব প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো আমরা যদি প্লাসের সূত্র অ্যাপ্লাই করি কারণ এই পুরোটা এখানে a আর এই পুরোটা এখানে b তাহলে a² প্লাস b স্কোয়ার তাহলে দেখো a প্লাস b a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটা আমরা পেলাম এখন লক্ষ্য রাখো আমরা কিন্তু এর মানটা জানি না এর ভেতরের মানটা কি আমরা জানি না কার মান জানি x মাইনাস 1/x এর মান জানি এই জন্য আবার এই ভেতরেরটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে দেখো a² প্লাস b স্কোয়ার এখন এটাকে কার সূত্রে অ্যাপ্লাই করব এখন আমরা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করব তাহলে এখন দেখো x মাইনাস 1/x তার সাথে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab আমরা এখানে কি করলাম আমরা এখানে কিন্তু ভিতরের সূত্রটি অ্যাপ্লাই করলাম তাহলে উপরে এখানে পাওয়ার 2 ছিল এই পাওয়ার 2 কিন্তু আমরা দিয়ে দিলাম এবার মাইনাস দেখো এটা যদি কেটে যায় তাহলে থাকে কত 2 এখানে কিন্তু 2 থেকে গেল আমরা এটার ভেতরে খেয়াল করো x² কে ধরেছি a 1/x² কে ধরেছি b তাহলে a² প্লাস b স্কোয়ার এর ফর্মুলা নিয়েছি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab কারণ মাইনাসের মান দেওয়া ছিল এই জন্য আমরা মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করেছি এবার আমরা যে মানগুলো দেওয়া আছে যদি এখানে ওই মানগুলোকে আমরা বসাই দিই এখন খেয়াল করো মানগুলো বসাই দিলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য রাখো আমরা যদি মানটা বসাই দিই এখানে দেখো তো x মাইনাস 1/x এর মান কত ছিল 4 তাহলে এখানে আমরা বলতে পারি 4 স্কোয়ার এবার প্লাস এই জায়গায় দেখো এটা কেটে গেল তাহলে থাকলো কত 2 এই পুরোটার সাথে আবার স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এটা আমরা পাচ্ছি তাহলে একটা জিনিস খেয়াল করো 4 স্কোয়ার তাহলে 16 প্লাস হচ্ছে 2 তার সাথে স্কোয়ার মাইনাস হচ্ছে 2 তাহলে এখানে দেখো 18 স্কোয়ার মাইনাস 2 তাহলে 18 স্কোয়ার মানে কত দেখো 324 মাইনাস হচ্ছে 2 তাহলে এখানে আমরা পাচ্ছি কত 322 খেয়াল করো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল এবার অনুশীলনীর 7 নম্বর যে প্রশ্নটা ছিল যে a প্লাস 1/a ইকুয়াল ছিল 2 তাহলে আমাদের দেখাতে হবে বাম পক্ষ এটা ডান পক্ষ এটা আমাদের এটাও কিন্তু দেখাতে হবে প্রমাণ করতে হবে দেখাতে হবে তাহলে 7 নম্বরে আমাদের যেটা দেয়া ছিল প্রথমে কিন্তু এটা আমরা তুলে নিব যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে 2 এবার দেখো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব
তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখানে বাম পক্ষ নিয়ে আসবো, লেফট হ্যান্ড সাইড। এ স্কোয়ার প্লাস 1/a², এটা কিন্তু দেয়া আছে। এখন দেখো এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র? a² প্লাস b²। এখানে যেহেতু প্লাসের মান দেয়া আছে, তাহলে আমরা প্লাসের মানটা নিয়ে আসবো, প্লাসের সূত্র নিয়ে আসবো। যার মান দেয়া থাকবে ওই অনুসারে কিন্তু সূত্র বসাতে হবে, এটা কিন্তু আমরা ভুলে যেও না, ঠিক আছে? তাহলে দেখো a² প্লাস b², তাহলে কি করবো আমরা? a প্লাস b² মাইনাস 2ab। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে না? তাহলে আমরা এখানে 2 বসাই দিলাম। দেখো তো 2² মাইনাস a কেটে গেল, থাকলো কত? 2। এখন আমরা এখানে কত পাচ্ছি? দেখো 4 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে তোমার থাকছে কত? দেখো তো থাকলো 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, বাম পক্ষ থেকে আমরা ফলাফল কত পেলাম? 2। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে ডান পক্ষকে সলভ করে আমরা কত পাচ্ছি। যদি ডান পক্ষকে সলভ করে 2 পেয়ে যায়, তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষটা কি হবে? সমান হবে, এটা আমরা দেখাতে পারবো। তাহলে এখন চলো আমরা ডান পক্ষটা বের করি। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষে যেটা দেয়া ছিল, দেখো a⁴ প্লাস 1/a⁴। এখন এখানে দেখো পাওয়ার 4 আছে, বাট আমরা মান জানি a প্লাস 1/a, তাহলে এটাকে আমরা কি করব? ভেঙে দিব। তাহলে আমরা ভেঙে দিই, লক্ষ্য রাখো a² তার সাথে স্কোয়ার প্লাস 1/a² তার সাথে আবার স্কোয়ার। এখন দেখো তো এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি না? আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? দেখো তো a² প্লাস b² এর সূত্র অ্যাপ্লাই করতে পারি না? তাহলে আমরা এই সূত্রটা বসাই দিই। তাহলে a² প্লাস b² এর ফর্মুলা দেখো, a প্লাস b² মাইনাস 2ab, এটা আমরা পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো তো, a² প্লাস 1/a² এর মান আমরা কি জানি? এটা কিন্তু আমরা জানি। কোথায় পেয়েছি বলো তো? এই যে দেখো বাম পক্ষ থেকে এর মান বের করে রেখেছি না? কত বের করেছি? 2। তাহলে এখান থেকে এই মানটা আমরা বসাই দিব। তাহলে আমরা যদি এই মানটা বসাই দিই, দেখো 2² মাইনাস এটা কেটে দিলাম, থাকলো কত? 2। তো এখানে কিন্তু একটু লিখে দিবা যে যেহেতু a² প্লাস 1/a² ইকুয়াল হচ্ছে 2, এই কথাটি কিন্তু একটু লিখে দিবা তোমরা, কারণ যেহেতু ডিরেক্ট এই মানটা বসাই দিচ্ছি বাম পক্ষ থেকে, এটা কিন্তু একটু তোমরা লিখে দিবা যে এটার মান হচ্ছে কত? 2। এখন তুমি কি পাচ্ছ? দেখো 2² মানে কত? 4 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কত? 2। দেখো তো তুমি বাম পক্ষ যা পেয়েছো, ডান পক্ষ সলভ করে কি একই মান পেয়ে গেছো না? তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কি হলো? দেখানো হলো। তাহলে তখন লাস্ট ফিনিশিংয়ে এটাকে কি লিখবা? যে লিখবা যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছে তাহলে লিখবা শুড, আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রুভড। এবার অনুশীলনের 8 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু প্রশ্নটি খেয়াল করো যে আমাদের যেগুলো দেয়া আছে, এটা আর এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ দেওয়া আছে এটা ইকুয়াল ডান পক্ষ 24। তাহলে যেগুলো দেয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নিই যে দেওয়া আছে। দেখো যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে √7, এবং কি দেওয়া আছে দেখো তো a মাইনাস b ইকুয়াল হচ্ছে √5, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এবার আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এটা আমরা লিখে নিব। তাহলে বাম পক্ষ কি চলে? দেখো 8ab এরপরে হচ্ছে a² প্লাস হচ্ছে b², এটা কিন্তু বাম পক্ষ দেওয়া ছিল। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে ডান পক্ষটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো দেখো এই জায়গায় এটাকে আমরা কি করতে পারি? আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, বুদ্ধি খাটিয়ে যদি একটু সাজিয়ে লিখি, আমাদের এই প্রবলেমটা খুব সহজ হয়ে যাবে। তো দেখো এটাকে আমরা কি করতে পারি? 4ab ইন্টু 2 ইন্টু a² প্লাস b²। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো তো, এই যে 4 ইন্টু 2 তাহলে কত? 8, ab-টা থেকে গেল a² প্লাস b²। আমরা যদি সাজিয়ে লিখি, আমাদের কি মানের কোনো পরিবর্তন হয়েছে? আমাদের কোনো মানের পরিবর্তন এখানে হয় নাই। এখন দেখো আমরা কিন্তু এদের সূত্রগুলো কিন্তু জানি। দেখো 4ab এটার আমরা আলাদা সূত্র জানি,
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার কিন্তু আমরা আলাদা সূত্র জানি। তাহলে এই দুইটার যদি এখন আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু চলে আসবে। তাহলে চলো এবার আমরা এই যে 4ab এর যে ফর্মুলা দেখো, 4ab এর সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা একটা সূত্র বসায় দিলাম। এবার দেখো পরের আমরা যে জিনিসটা দেখব যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটারও আমরা আলাদা সূত্র বসায় দিব। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি ছিল? এর সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার, এবার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে একটু জিনিস তোমরা খেয়াল করো, দেখো আমরা কিন্তু ডিরেক্ট কি করেছি, সূত্র বসায় দিয়েছি 4ab এর সূত্র এটা, ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কিন্তু এটা, আমরা সূত্র বসে দিয়েছি। এখন দেখো আমরা সবগুলোর মান কিন্তু জানি, এখানে আমাদের দেয়া ছিল। আমরা যদি এখন মানগুলো এখানে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, a প্লাস বি এর মান ছিল কত, √7 তার সাথে স্কোয়ার, প্লাস এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাস a মাইনাস বি এর মান কত দেখো তো, √5 তার সাথে স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এটা একটা আলাদা পার্ট। এবার আমরা এই দিকে মান বসাই, তাহলে a প্লাস বি আবার একইভাবে দেখো যে √7 তার সাথে স্কোয়ার প্লাস √5 তার সাথে স্কোয়ার, আমরা মানগুলো এখানে বসাই দিলাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, √7 স্কোয়ার মানে কত 7 মাইনাস √5 স্কোয়ার মানে কত 5, কারণ রুট আর স্কোয়ার যদি থাকে সেটা কি হয়, ভ্যানিশ হয়ে যায়, আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কি পাচ্ছ, √7 স্কোয়ার তাহলে 7 প্লাস √5 স্কোয়ার তাহলে কত হচ্ছে 5। এখন তোমরা দেখো 7 মাইনাস 5 মানে হচ্ছে 2 ইন্টু 7 প্লাস 5 মানে হচ্ছে 12। এখন দেখো তো 2 ইন্টু 12 যদি দুইটাকে গুণ করে দাও তাহলে কত হচ্ছে 24। খেয়াল করো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে তোমরা স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় 3 স্টার দিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। তাহলে আমাদের যদি শুধু সূত্রগুলো জানা থাকে আমরা কিন্তু খুব সহজেই এই প্রবলেমগুলো সলভ করতে পারি।